কি হয়েছে? দুটো লোক মারা গেছে। 2 লোক মারা গেছে? ও মাই গড, আসলে উপর থেকে যারা নিচে নামছে তাদের মধ্যে অনেকেই বলছে যে 2 জন নাকি উপরে মারা গেছেন। ওইটা কি মেইন? আচ্ছা, আমরা যেটা থেকে আসলাম ওইটা? এটা বিরূপাক্ষ মন্দির, এটা আরেকটা আচ্ছা, মন্দির, আচ্ছা, কিন্তু মেইন মন্দির হচ্ছে ওখানে। স্টিল রাখি আছি। ও আপনাদের তো হ্যাঁ ব্রত। গরমের সময় আসলে একটু বেশি কষ্ট হয়, কারণ তখন তো আরো বেশি গরম থাকে। এখন শীতের দিন, তাও অনেক গরম লাগছে। এখানে থামলে মানুষ হামাগুড়ি দিয়েও উঠছে। উপরে গেছেন নাকি যাচ্ছেন? ও আচ্ছা, মাত্র উঠছেন, ঠিক আছে। এত অসাধারণ একটা দৃশ্য আমি লাইফে প্রথমবার এক্সপিরিয়েন্স করছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জাইফ রহমান আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে এমন একটা পাহাড়ের চূড়ায় নিয়ে পাহাড়টার চারপাশ এবং এই পাহাড়ে ওঠার যে জার্নি সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো। সবাই পাহাড়ে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ঠিক ওই চূড়াটায় উঠবো। আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদিও ক্যামেরা এতটা উঁচু মনে হচ্ছে না, বাট অনেক উঁচুতে। এই পাহাড়টা সমুদ্র পৃষ্ঠ থেকে 1152 ফিট উঁচুতে, যা প্রায় 351 মিটার। সত্যি বলতে এই ভিডিওতে আমি শুধু পাহাড় দেখাবো না, আমি দেখাবো বিশ্বাস আর বাস্তবতার পার্থক্য, ক্লান্তি আর শান্তির মাঝখানের পথ। অনেকেই বলছে যে এখানে উঠতে নাকি 3 ঘন্টার মতো সময় লাগবে, মানে আসা যাওয়া আর কি। এই বিষয়টা আমরা আসলে নিজেরা এক্সপিরিয়েন্স করতে চাই, 3 ঘন্টা লাগে কিনা। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, স্থানীয়দের মধ্যে অনেকের মুখেই শোনা যায় যে গভীর রাতে পাহাড়ে উঠলে এখানে হালকা শব্দ, বাতাসের অদ্ভুত চলাচল আর একটা অজানা অনুভূতি নাকি কাজ করে তাদের মধ্যে। যদিও বৈজ্ঞানিকভাবে এটা হতে পারে বাতাস আর পাথরের প্রতিধ্বনি, কিন্তু স্থানীয়দের বিশ্বাসের কাছে আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা তাদের কাছে ঠাঁই পায় না। সোয়েটার খুলে ফেলতে হবে নিঃসন্দেহে। আর মূলদানি মাটি। এটা কি চন্দন গিলা? কিছু আনকমন জিনিস দেখা যাচ্ছে। ও পেছনে পুরাই উঁচু, কিছু কিছু জায়গা অনেকটা সমতল, কিছু কিছু জায়গা এতটাই খাড়া। তবে মনে হচ্ছে যে আজকে উঠে যেতে পারবো। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই পাহাড় কি শুধুই পাথর নাকি এর ভেতরে সত্যি কিছু লুকিয়ে আছে? চলুন আমার সাথে উপরে উঠি, কারণ আমি পাহাড়ে উঠছি। আল্লাহু আকবার। ডেনিম পরা আজকে? হ্যাঁ ভাই, খুলে ফেলতে হবে, ফিল করতেছি এখনই। এক্সকিউজ মি। আল্লাহু আকবার। বেলাল আছিস? রাখছি, স্টপ। এটা অনেক বড় পাথর, ভয়ঙ্কর, অন্ধকার অনেক। আল্লাহ, ভাই উঠতে কতক্ষণ লাগছে? ভাই 1.5 ঘন্টা লাগছে উঠতে। হ্যাঁ, মনে হচ্ছে যে আমরা এখনো 20% উঠি নাই। আসলে ভয়ঙ্কর, মানে এই প্রথম আমি কোনো এই ধরনের ভয়ঙ্কর মাউন্টেন ট্রেকিংয়ে বের হইলাম। হ্যাঁ, বর্ষাকালে তো আরো ডেঞ্জারাস, তাই না? আল্লাহু আকবার। এখানে তো এখন পানি শুকিয়ে গেছে। বর্ষাকালে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। এই পর্যন্ত আসার পর 3টা রাস্তা দেখা যাচ্ছে। সো আমরা কোন রাস্তা দিয়ে উঠবো সেটা বুঝতে পারতেছি না। যেহেতু 3টা রাস্তা, আপনার আইডিয়া আছে কোনটা দিয়ে উঠলে কোথায়? ভাই আমি প্রথম আসলাম, তাই বলতে
বাট উপরে উঠলে কি পুরোটাই একসাথে দেখা যাবে কি না সেটা একটা বিষয়। আই ডোন্ট নো। এক্স্যাক্টলি, এখানে যারাই যাচ্ছে সবাই প্রথমবারই যাচ্ছে, কারোরই এক্সপিরিয়েন্স নাই, আর কেউ ওইরকম ডিরেকশন নিয়ে আসে নাই। আমরা বাম পাশের পথটা ধরে উপরে উঠে যাচ্ছি, দেখা যাক কতটুকু ওঠা যেতে পারে। অলমোস্ট অনেকটা উপরে উঠে গেছি। আপনাদের কোনো বিশেষ কিছু আছে কি না এই সময়, নাকি উইন্টার সিজন বলে সবাই আসছেন? উইন্টার সিজন, আচ্ছা আচ্ছা, ওই কারণে সামারে তো সব বন্ধ থাকে। হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের স্কুল বন্ধ একদম। ওই পাশটা আরও ভয়ঙ্কর, এখানে সিঁড়ি আছে কিন্তু তারপরেও দেখে পা রাখতে হবে। এখানে রেস্ট নিতে হবে বেলাল, আর কোনো অপশন নাই, মাথা চক্কর দিতে পারে। ওই পাশে দেখতে পাচ্ছেন অনেক ভাই বন্ধুকে লাঠি ভর করে বসে আছে, আর এই পাশে দেখেন অনেক দাদা দিদিরা উঠতেছে। তোমার পাশে একটু বসলাম। আচ্ছা, এই সিঁড়িতে দাঁড়াবো। হ্যাঁ, কি পারতেছো উঠতে তুমি? ধরে ধরে উঠো, দেখে দেখে, অনেক এনার্জি দরকার পড়ে আসলে। দিবা তোমার লাঠিটা, দিবা আমাকে? একটু পানি খেতে হবে। আল্লাহু আকবার। এখন 11টা বাজে, সকালবেলা একটা কুয়াশাচ্ছন্ন একটা ব্যাপার আছে, ভীষণ সুন্দর সূর্য, পাহাড়, অসংখ্য অচেনা মানুষ, সেই সাথে আমি পাহাড়ের চূড়ায় উঠে যাচ্ছি। অনেক শক্ত পাথর দেখে মনে হচ্ছে আমরা পাকিস্তানে আছি, আফগানিস্তান কিংবা পাকিস্তানের সুউচ্চ পাহাড় বেয়ে উপরে উঠছি। অ্যাকচুয়ালি না, এটা আমাদের বাংলাদেশ। এই পাহাড়ে যে সিঁড়িগুলো দেখছেন এগুলো শত শত বছর আগে তৈরি করা, কিন্তু মজার বিষয় হচ্ছে ভিন্ন ভিন্ন মানুষ এই সিঁড়ির সংখ্যা ভিন্ন ভিন্ন বলে। পাহাড়ে ওঠার পর আরেকটা বিষয় নোটিস করলাম, সেটা হচ্ছে অনেক জায়গায় ফোনের সিগন্যাল পাওয়া যায় না। কেউ কেউ বলে এটা হচ্ছে প্রাকৃতিক বাধা, আবার অনেকেই মনে করে যে এই পাহাড় মানুষকে বাইরের দুনিয়া থেকে একটু আলাদা রাখতে চায়। বিষয়টা অনেক ইন্টারেস্টিং। ভয়ঙ্কর পাথরের কোল ঘেঁষে আমরা উঠে যাচ্ছি পাহাড়ের চূড়ায়। অসংখ্য মানুষ, তবে বাচ্চাদের জন্য একটু বেশি রিস্কি, তাই না? বাচ্চাদেরকে ধরে ধরে। কি হয়েছে? দুই লোক মারা গেছে। ও মাই গড, আসলেই এই ভাই এটা বলে তো আবার হার্টবিট বাড়াই দিচ্ছেন। না সমস্যা নাই। আমি জ্যাকেটটা খুলছি না, এই জন্যই জ্যাকেট খুলে সেই নিজেকে বয়ে বেড়াতে হবে, সেই জন্য একটু গরম লাগলেও শরীরের সাথে লাগিয়ে রেখেছি। এ তো আরো ভয়ঙ্কর, লিটারালি বডি শেক করতেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। শর্টকাটটা তো আরো কষ্টকর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখে শুনুন ভাই, এই জায়গাগুলো একটু একটু এই আল্লাহ আল্লাহ, আস্তে 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 আস্তে। তুমি স্লিপ কাটবা, বিষয়টা তো সেটা না। স্লিপ তো একজন পড়লে। এটা উঁচু হইলেও টাইম সেভিং। খুব সম্ভবত আমরা অর্ধেকটা উঠে গেছি, অর্ধেকের বেশি উঠছি না? আল্লাহু আকবার। দুইজন মারা গেছে কি হার্টের সমস্যা এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, 4 ভাগের 3 ভাগ ওঠার পরে উপর থেকে যারা নিচে নামছে তাদের মধ্যে অনেকেই বলছে যে 2 জন নাকি উপরে মারা গেছেন। আমরা এখনো উঠতেই পারি নাই। এর মধ্যে খুব সম্ভবত তাদের হার্টে কোনো সমস্যা থাকতে পারে, নাকি হার্ট রিলেটেড কোনো ইস্যুস। নর্মালি আমরা যারা সুস্থ আছি তাদেরই হার্টবিট অলমোস্ট 2x হয়ে গেছে। খুব ধীরে সুস্থ উঠবেন, অনেক বেশি সময় লাগুক তাতে কোনো সমস্যা নেই। আর অবশ্যই প্রিপারেশন মানে হচ্ছে খাওয়া দাওয়া ব্যালেন্স করে, যেমন আমার এই ভাই বলতেছে রাতে খেয়ে আসছে, সকালে খায় নাই। তো উনি তো ইয়াং,
টকবগে। দেখে যাই মনে হচ্ছে বয়স আমার 50? হ্যাঁ 94 এসেছি। তবে আমি ওইখানে এই দিব তো মানে পূজা দিব তার জন্য না খেয়ে আসছি। ও আচ্ছা, আপনার বিশেষ কারণে। রাইট। এখানে সবাই এসে রেস্ট নিচ্ছে অনেকটা পথ পেরিয়ে। একটু বিপজ্জনক। আমরা অলমোস্ট উঠে গেছি, তাই না? আরো অনেক আছে। ও মাই গড, এখান থেকে নিচে পুরা কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে। লাগবে এখানে দুটো মন্দির দেখা যাচ্ছে এবং মানুষকে পুজো দিতে দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন বয়সী বাচ্চা, বুড়ো, মাঝারি বয়সী সবাই এখানে আসছে, পুজো দিচ্ছে। তবে একটা দৃশ্য খুবই কমন, সেটা হচ্ছে সবাই ভীষণ ক্লান্ত। আমি অ্যাকচুয়ালি এতটা টায়ার্ড যে আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আমাদের অলমোস্ট 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগছে, যদিও আমরা অনেকটা রেস্ট নিয়ে ট্রেকিং সম্পন্ন করেছি। অনুভূতি ভালো। আগের বার উঠতে কষ্ট হয়েছিল, ওয়েট বেশি ছিল, এবার ওয়েট লস করে আসছি। এবার ফ্রেন্ড আছে আগের চেয়ে বেশি। সবথেকে বেশি হচ্ছে উপবাস থেকে যে শিবের দর্শনটা পাওয়া যায়, এটাই মনে হয় এই চিটাগং এর মধ্যে বেস্ট একটা প্লেস, যেখানে শিব দর্শনটা উপবাস থেকে এত বড় পাহাড় থেকে উঠে এই যে শান্তিটা, যে সারাক্ষণ পাহাড় বেয়ে উঠলাম, এখন শিব দর্শন করলাম, এরপরে শিবকে স্নান করানোর পরে যে এই যে প্রসাদটা নিলাম, এটা তৃপ্তিটাই অন্যরকম। আসলে একজন সনাতনী হিসেবে আমার মনে হয় এর থেকে বড় তৃপ্তি আর কিছু হইতে পারে না। কোন সময়টা বেশি এনজয় করেন, বর্ষাকাল নাকি উইন্টার? আমার মনে হয় যে শীতকালে আসাটাই বেস্ট। শীতকালে আসাটা বেস্ট, বাট বর্ষাকালে শীতকালে হয় কি, যায়। বর্ষাকালে রিস্কি হয়, বাট বর্ষাকালে হচ্ছে উঠতে মানে পায়ে হতে কষ্ট হয়, বাট শরীরের দিকে তেমন একটা কষ্ট হয় না। বাট শীতকালে হচ্ছে যে আমাদের শরীরটাতে একটু রোদে গেলেই মোটামুটি ডিহাইড্রেশন ক্রিয়েট হয়। সো ওই কারণে গিয়ে আমার মনে হয় যে দুইটাই বেটার, মানে কোন আসলে কোনটাই না, মানে ভগবান দর্শনটাই আমার যখন ফিল তখন আর কি। এখানে এই ক্ষেত্রে আমি কখনোই বলবো না যে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল এটা কোনো আলাদা জিনিস, সব কিছুর ক্ষেত্রে চন্দ্রনাথ সুন্দর। জাইদ রহমান, ZAIF, জাইফ রহমান। রহমানটা ও দিয়ে আরো আমরা পাইলে কমেন্ট করব। আরেকটা বিষয় হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি অনেক পবিত্র একটি জায়গা। মূলত তাদের বিশ্বাস এই পাহাড়ে তাদের যে শিব আছে, শিবের শক্তির স্পর্শ আছে এখানে। অনেক ভক্ত মনে করেন এখানে এসে মানত করলে তাদের মনের ইচ্ছে পূরণ হয়। মজার বিষয় হচ্ছে এই পাহাড়ে শুধু হিন্দু নয়, সব ধর্মের মানুষই আসে। অনেকে বিশ্বাস নিয়ে আসে, আর মুসলিমরা অথবা অন্যান্য ধর্মের যারা আছে তারা হচ্ছে প্রকৃতির টানে এখানে আসে। আপনি প্রথমবার আসছেন? না, আমরা তৃতীয়বার। কেমন লাগে আসতে এখানে? ভালো লাগে, উপর আলা সব কৃপা। আমরা এই উপর থেকে, এই চূড়া থেকে, এই মন্দিরের কাছ থেকে আমরা এখন অন্য একটা পাহাড়ে যাচ্ছি। এদিকে রাস্তাগুলো অনেকটা ন্যারো, জায়গাটা অনেক সুন্দর। ফার্স্ট টাইম আমি ঢাকা থেকে এসেছি। ঢাকা কোথা থেকে আসছেন? পুরান ঢাকা। পুরান ঢাকা। ও প্রথমবার আসছেন? হ্যাঁ। কে আসছে আপনার সাথে? আমি এসেছি, আমার সাথে আমার বান্ধবী, মানে আমার চাইল্ডহুড ফ্রেন্ড, ওর ফুল ফ্যামিলি এসেছে। যেহেতু অনেকটা উপরে, কেমন এক্সপিরিয়েন্স? অবশ্যই খুবই ভালো। স্টিল না খেয়ে আছি। ও আপনাদের তো হ্যাঁ গত দেখা যাক লাস্ট অবধি ডেস্টিনেশনে পৌঁছতে পারি কিনা। আচ্ছা, এদিক দিয়ে কি অন্য একটা, ওইটাতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, চন্দ্রনাথ। আচ্ছা, ঠিক আছে। ওইটা কি মেইন চন্দ্র, মানে? হ্যাঁ, এটা মেইন। আচ্ছা, আমরা যেটা থেকে আসলাম ওইটা? এটা বিরূপাক্ষ মন্দির, এটা আরেকটা আচ্ছা, মন্দির, আচ্ছা, কিন্তু আচ্ছা। মেইন মন্দির হচ্ছে ওখানে। আচ্ছা। না, হ্যাঁ। পেক্ষায় উঠতেছে, পেক্ষা দিদি এই কথা কইছি বাসির লগে। ছাড়। বল হরর মহাদেব। এদিকে এটা থেকে ওইটাতে যাওয়ার রাস্তাটা অনেকটা সুন্দর, মানে এতটা কষ্ট হচ্ছে না মনে হচ্ছে। আপনারা কি ঢাকা থেকে আসছেন? হ্যাঁ। ওই যে আপনাদের একই গ্রুপ। এখানে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে এখানে। আমরা যেই দুটো মন্দির রেখে আসলাম, এখন আমরা যাচ্ছি চন্দ্রনাথ মেইন মন্দিরে। আপনারা কোথায় থেকে আসছেন? ঢাকা। ওরে অনেক দূর। ঢাকা কোথায়?
কোথায়? যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি। আপনি মুসলিম আর? আমি মুসলিম। হ্যাঁ। ফ্রেন্ডস। ও আচ্ছা। গরমের সময় আসলে একটু বেশি কষ্ট হয় কারণ তখন তো আরো বেশি গরম থাকে। এখন শীতের দিন তাও অনেক গরম লাগছে তো মনে হচ্ছে না যে গরমের ভিতরে আছি। তারপরে এখন সহনীয় পর্যায়ে আছে আর কি এখন, তাই না? কিন্তু গরমের সময় আসলে তো আমরা তখন তো একটা অস্থির লাগে না? হ্যাঁ হ্যাঁ তাহলে এত দূর আসতেই পারতাম না, ভুলেও না। রাইট রাইট। মানে ওরা আরো পিছনে পড়ে গেছে, আমরা একটু আগে। এটা এটাও হবে না সামনে, কারণ এখন তো সমতলের দিকে নামতেছি তো, এই জন্য এটা এরকম একটা যে শুরু হবে না। রাইট রাইট রাইট। এদিক থেকে উঠলে ইজি হবে, কারণ সিধা উঠলে অনেক কষ্ট হবে। আপনার কি গ্রুপ ট্যুর নাকি? ওই যে অনলাইনে যে গ্রুপ ট্যুর প্ল্যান করেন নাকি? আচ্ছা ফ্যামিলি গ্রুপ। আচ্ছা তাহলে হ্যাঁ 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 হ্যাঁ। না আমি তো সোলো ট্রিপ, পরে আমার এখানে এই যে কাজিনদের বাসা আছে তো পরে। আজকে আবার ঢাকায় ব্যাক করব। হ্যাঁ আপনাদের তো আল্লাহু আকবার। সো মেইন চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার পথটা আরো স্লিপ করলে একদমই দুর্গম। যদি স্লিপ করে সেটা উপরে বনশ্রীতে বনশ্রীতে আমার বাসা হচ্ছে বাসাবো। ও আচ্ছা আচ্ছা তাই? আমার কলেজ হচ্ছে ও আচ্ছা আচ্ছা। খিলগাতে আমরাও আড্ডা দিই বাট খুব কম। যার যেতে ইজি হয়। হ্যাঁ বাট ভালো লাগতেছে। বাট পার্সোনালি পাহাড় থেকে সমুদ্র আমার খুব পছন্দ। কষ্টদায়ক বাট যখন প্রশান্তিটা অনুভব করতে পারলে সবকিছুই সুন্দর। রাইট রাইট। ফিল না করতে পারলে আসলে কিছুই সুন্দর না। যেটা আপনি অনুভব করতে পারবেন সেটাই সুন্দর আপনার জন্য। এক্স্যাক্টলি। যখন এই দৃশ্যটা আপনি দেখে একটা বড় নিঃশ্বাস ছাড়বেন হ্যাঁ হ্যাঁ তখন আরো ভালো লাগা কাজ করে এক্স্যাক্টলি। যে আমি এখানে আসতে পারি। হ্যাঁ হ্যাঁ আসলে ভালো লাগা। আল্লাহু আকবার। খালারা কোত্থেকে আসছেন? হ্যাঁ ও সোনাগাজী থেকে, তাহলে তো কাছেই। আপনার কাছে, আমরা তো ঢাকা থেকে আসছি। টায়ার্ড হয়ে গেছেন খালা একেবারে, অনেক উঁচুতে। আমরা একেবারে পাহাড়ের চূড়ার কাছাকাছি চলে আসছি। ভীষণ হাঁপিয়ে গেছে, মনে হচ্ছে যে আর পারবো না। কিন্তু একটা কিউরিওসিটি আছে যে উপরে কি আছে। ওই কিউরিওসিটি থেকে এই পাহাড় আমাদেরকে শেখায় যে আর এক ধাপ উপরে গেলেই আমরা আমাদের কিউরিওসিটি যেই বিষয়টা নিয়েছিল সেটা দেখতে পাবো। মানে একেবারে পুরো দৃশ্য বদলে যাবে। বিষয়টা আরো ভয়ঙ্কর, কারণ এদিকে সিঁড়িগুলা, এদিকে মানুষ হামাগুড়ি দিয়েও উঠছে প্রার্থনা করার জন্য, এদিকে আবার সিঁড়ি আছে। ভিডিও শুরুতে আপনারা দেখতে পেয়েছেন যে পাহাড়ের চূড়ে উঠে নাকি 2 জন মানুষ মারা গেছে, তাদের হার্টের প্রবলেম ছিল। সত্যি পাহাড়ে ওঠাটা একটা শরীরের পরীক্ষা, তবে শুধু শরীরের পরীক্ষা না, এটা মনেরও পরীক্ষা। বসে ধীরে ধীরে আসেন, সমস্যা নেই। আমার পেছনে 2 জন প্রবীণ মানুষকে দেখা যাচ্ছে, তারা অনেকে স্ট্রাগল করতেছে এখানে ওঠার জন্য। এটাই হচ্ছে চন্দ্রনাথ মন্দির আমার ঠিক পেছনে, আর এখান থেকেই সবচেয়ে সুন্দর ভিউ দেখা যায়। আল্লাহু আকবার। এই পাহাড়কেই পৃথিবীর খুঁটি হিসেবে সৃষ্টি করেছেন, সেই খুঁটির উপরেই দাঁড়িয়ে আছি। এই জায়গাটা বেয়ে বেয়েই সবাই উপরে উঠে যাচ্ছে। আর এই দৃশ্যটা দেখেন, ওই পাশে সূর্য, আমরা সরাসরি সূর্যের অভিমুখে হেঁটে যাচ্ছি। আর সামনেই হচ্ছে মন্দির, সামনেই হচ্ছে অসংখ্য মানুষের সমাগম, যারা সারা দেশ থেকে এখানে আসছেন। তাদের জাস্ট মানসিক শান্তির জন্য কেউ দেখতে আসছেন, কেউ প্রার্থনা করতে আসছেন, কেউ গ্রুপ ট্যুরে আসছেন, কেউ একা একা আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন এখান থেকেই প্রার্থনা শুরু করেছেন। তারপরে এখানে যাদেরকেই দেখতে পাচ্ছেন তাদের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ আছেন। সুউচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত সেই চন্দ্রনাথ মন্দির। এই পাহাড়ের চূড়া থেকে দেখেন নিচের পাহাড়টা এত সুন্দর, অসাধারণ একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে। যদিও এটা সংরক্ষিত এলাকা, এখানে ঢোকা নিষেধ। সো সংরক্ষিত এলাকায় ওনার থেকে পারমিশন নিয়ে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, দেখেন এত অসাধারণ একটা দৃশ্য আমি লাইফে প্রথমবার এক্সপিরিয়েন্স করছি। যদিও বাংলাদেশে আরও এর থেকে অনেক সুন্দর জায়গা আছে। এখানে অনেকে ছবি তুলছেন, পুজো করছেন।
অসংখ্য মানুষ এখানে, সবাই এখান থেকে প্রসাদ নিচ্ছেন, ভেতর থেকে শিরনি দেয়া হচ্ছে, সবাই হাতে করে প্রসাদ খাচ্ছেন। প্রসাদ না? হ্যাঁ। এটা কি কি পায়েস খাচ্ছেন? ওকে ওকে ওকে, পায়েস দেওয়া হচ্ছে। সো এখানে অসাধারণ অনেকেই বসে আছেন এখানে। এখানে পাশাপাশি রান্না হচ্ছে, পাশে নিচে রান্না হচ্ছে, আর এই মন্দিরের চারপাশেই মানুষ বসে সময় কাটাচ্ছেন। এই মন্দিরের পাশেও অনেকেই সুতো বেঁধে রাখছেন তাদের মনের বাসনা যেন তাদের সৃষ্টিকর্তা পূরণ করে, সেরকম অনেকে নিচে বসে রেস্ট নিচ্ছেন। বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে ভিড় জমিয়েছেন। নিচে রান্না হচ্ছে, হচ্ছে, এত এত মানুষ, সবাই এখানে রেস্ট নিচ্ছেন। ওইটা মন্দির, যদিও মন্দিরে যাব না আমি। বাদর আছে? এই যে এখানে এসে বাদরের দেখা পেলাম। মন্দির থেকে বের হলেই এদিক দিয়ে সবাই উঠে আর মন্দিরের পাশ দিয়ে, মন্দিরের কাজ শেষ করে পাশে দিয়ে ওই পাশে নেমে যায়। আমরা এখন পাহাড়ের চূড়ায় আছি, এখানে অবস্থিত মন্দিরের পাশ দিয়ে নেমে যাচ্ছি। উঠতে আমাদের যতটুকু সময় লেগেছে, নামতেও ঠিক ততটাই সময় লাগবে হয়তো। এখন সময় 12:52, অলমোস্ট 1টা বাজতে চলেছে। আমরা সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নেমে যাচ্ছি। নামার পথে এখানে আরো অসাধারণ জায়গা, এই জায়গাটা আরো সুন্দর। আমরা যে রাস্তা দিয়ে পাহাড় থেকে নামছি, অনেক সুন্দর বসার জায়গা, একটা বড় বটগাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন। যতটুকু দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে সিএনজি নিয়ে আসা যায় খুব ইজিলি। এটা খুবই ইন্টারেস্টিং বিষয়, বাট আমরা এই রাস্তা দিয়ে উঠি নাই, তাই আমাদের অনেকটা কষ্ট হয়েছে। কুমিল্লা থেকে উপরে গেছেন নাকি? যাচ্ছেন। এদিকে তো কোনো মন্দির নাই। আচ্ছা, মাত্র উঠছেন, ঠিক আছে। এই পাশ দিয়েও অনেকে উঠছে, নামছে। আর এই রাস্তাটা হচ্ছে গাড়ি নিয়ে প্রবেশ করার রাস্তা।